আসসালামু আলাইকুম দর্শক, এই যে গাছের বেগুন আর ধুন্দুল তুলে নিয়ে আসছি রান্না করার জন্য। মাশাল্লাহ, আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন না কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। মাশাল্লাহ, আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। গাছের বেগুন আর ধুন্দুল তুলে নিয়ে আসলাম। আমি এসব জৈব সারের মাধ্যমে করে থাকি, ঘরোয়া পদ্ধতিতে। কি সুন্দর হয়েছে। মাছি পোকা দমন যেগুলো পারি, দেখি যে না মাছি পোকা কামড় মারে না, সেটা পলিথিন ইউজ করার পরে ওই যে ফ্রেশ জিনিস নিয়ে এসে খেতে পারি। আর যদি আগে কামড়ায় তাহলে তো সেটা তো টিকানো সম্ভব হয়ে ওঠে না। এই যে মাশাল্লাহ, আমার মতো করে আপনারা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়ে খেতে পারেন। মাশাল্লাহ, আপনাদেরও ভালো লাগবে। গাছের বেগুন আর ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। বেগুন দিয়ে সবজি আর মাছের মধ্যে দিব ধুন্দুল দিয়ে রান্না করে খাবো আমরা। আর নিজের লাগানো সবজি হলে তো কোনো কথাই নেই। আমরা তো সবসময় রাসায়নিক সার কীটনাশক দিয়ে খেয়ে থাকি, তার থেকে দ্বিগুণ স্বাদ হয়। আমরা বাসায় গৃহিণীরা হাতে লাগিয়ে শাক সবজি তৈরি করি, তুলে নিয়ে এসে রান্না করলে এটা মজাটাই অন্যরকম হয়ে যায়। আপনারা আমার মতো করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। রাসায়নিক মুক্ত জৈব সারের মাধ্যমে।